নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য স্পেশালি যে বইটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য। তো এই ভিডিওটা গতকাল আপলোড করার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি ভিডিওটা গতকাল দিতে পারিনি। তো আজকে তোমরা বইটাকে ভালো করে দেখে নাও যে বইটার মধ্যে কি রয়েছে না রয়েছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। বা দেখো, প্রিপারেশন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু সাবজেক্টিভ বই যেরকম প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু একটা গাইড বুক অবশ্যই প্রয়োজন যারা সেলফ স্টাডি করছো, কারণ একটা গাইড বুক থেকে তোমরা কিন্তু সিলেবাস সম্পর্কে একটা ধারণা করতে পারবে এবং তোমাদের ঠিক কোন জায়গাগুলোকে ভালো করে পড়া উচিত সেগুলো কিন্তু একটা গাইড বই তোমাদেরকে বলতে পারো এক প্রকার পথ দেখাতে পারে। তো ক্লার্কশিপ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আমি অলরেডি করেছি, সেখানে কিছু বুক রিভিউ তো অবশ্যই ছিল, এছাড়াও আমি বেশ কিছু স্ট্র্যাটেজি ভিডিও করেছি বা কিছু প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করেছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো হেল্পফুল হবে তোমাদের কাছে, এবং ইন ফিউচার কিন্তু এরকম আরও অনেক স্ট্র্যাটেজি ভিডিও ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত আসবে। আমি জিকে এবং ইংলিশের ওপরে আলাদা করে করেছি, বা এছাড়াও একটা শুধু ওভারঅল স্ট্র্যাটেজি যা হতে পারে সেটা কিন্তু আমি ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়েছি। এর পরবর্তীকালে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেটা ম্যাথ বলতে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, বা যদি আমি স্ট্র্যাটেজিকের কথা বা সায়েন্সের কথা বলি, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তোমরা কিন্তু কাইন্ডলি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশনস কিন্তু তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। তো দেখো, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। এই ভিডিওতে আমরা এই বইটাকে দেখবো। দেখো, এই বইটা এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয়েছে এবং তোমরা কম বেশি সকলেই জানো যে এক্সাম বাংলা থেকে যে বইগুলো আসে সেগুলো কিন্তু একদম অথেন্টিক বই হয়, অর্থাৎ সেই বইয়ের মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি সেই অর্থে থাকে না, এবং যেটুকু মেটেরিয়াল দেওয়া হয় সেটুকু কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে প্রেজেন্ট করা হয়। দেখো, এটা পুরোপুরি বলা হচ্ছে নিউ সিলেবাস, এবং WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন ক্লার্কশিপ আলটিমেট গাইড বইটার নাম করা হয়েছে। এবং এই বইটার মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো সেগুলো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একদম আপডেটেড, অর্থনীতি রয়েছে, এরপর ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, বিজ্ঞান রয়েছে, গণিত রয়েছে, ইংরেজি, সংবিধান এবং পরিবেশ। অর্থাৎ আমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা, এই পরীক্ষার সিলেবাসে যা যা থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাবে, দেখো, WBPSC বেস্ট সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ রয়েছে, সমাধান সহ বিগত বছরের প্রশ্নোত্তর, বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালিসিস রয়েছে, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল রয়েছে, এছাড়াও কিন্তু 5টা মক টেস্ট কিন্তু বইটার মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বইটা যে শুধুমাত্র একটা গাইড বই সেটা কিন্তু তোমরা বলতে পারো না, কারণ এর মধ্যে প্র্যাকটিস সেট যেরকম রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় যখন শেষ হচ্ছে এমসিকিউ দিয়ে স্টার্ট হয়েছে বেশিরভাগ বিষয়, এবং তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণে টেবিল আকারে বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, বইটার এডিটর রয়েছেন রায় এবং মাইতি, এবং চিফ এডিটর কৌশিক রয়, CDPO WBCS। এবং এই প্রকাশনী থেকে আগে যে বইগুলো বেরিয়েছে, এই যে ফুড এসআই গাইডেন্স গুরু, এটা রিভিউ করেছে, এই বইটা খুব ভালো বই ছিল। কনস্টেবল মেনের বইটা খুব ভালো ছিল, ইভেন কনস্টেবল অ্যান্ড এসআই এর যে 2-in-1 সাজেশন, এই বইটাও কিন্তু রিভিউ করেছি। তো এই বইগুলো বলতে পারো তাদের লেখা রয়েছে বেস্ট সেলার বই, এবং সত্যি এই বইগুলো কিন্তু ভীষণ ভালো, খুব এক্সাম ওরিয়েন্টেড। এবং ICDS এর যে বইটা, এটা আমার কাছে অনেকদিন ধরেই আমার কাছে রয়েছে, কিন্তু আমি এখনো রিভিউ করিনি, কারণ পরবর্তীকালে কখনো ICDS এর যদি নোটিফিকেশনস আসে সেই সময় কিন্তু আমি অবশ্যই রিভিউ করব। দেখো, বইটার যে প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু এখানে 500 টাকা রয়েছে। তোমরা এই বইটার উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। অনলাইনের যে পারচেস লিঙ্ক অ্যামাজনের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমরা চাইলে বইটাকে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে সংগ্রহ করতে পারো, সেখানেও কিন্তু বইটার উপরে তোমরা আপ টু 35 to 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই দোকান থেকে অফলাইন বা অনলাইনে কেনার ব্যবস্থা রয়েছে। তো আমি উৎপলদার দোকান থেকে বইটাকে নিয়ে এসেছি, এবং বইটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দের হয়েছে, সেই কারণে বইটাকে তোমাদের সামনে নিয়ে আসা, এবং আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে বইটা সম্পর্কে দেবো। আর পারচেস লিঙ্কের ডিটেলস, বিনাপানি ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও থাকবে, তোমরা কিন্তু কাইন্ডলি সেখান থেকে একটু দেখে নিও। টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেও। দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে ফার্স্ট পাবলিশড জানুয়ারি 2024 লেখা, অর্থাৎ এখনও জানুয়ারি মাস যেহেতু আসেনি, এটা কিন্তু একদম নতুন এডিশন, মানে জাস্ট কয়েকদিন আগেই বইটা, 2-4 দিন আগেই কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। দেখো, এখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটা কথা এখানে বেশ কিছু লেখা রয়েছে, যে কেমন কি সিলেবাসে কেমন কি থাকবে বা এই বইটা তোমাদের কতটা হেল্প করবে সেই বিষয়গুলো তোমরা এখান থেকে পাবে। এরপর দেখো, পরীক্ষার সিলেবাস তোমরা জানো, ইংরেজি থেকে 30টা প্রশ্ন থাকবে, জেনারেল স্টাডিজ থেকে 40টা, অ্যারিথমেটিক থেকে 30টা। এরপরে সম্পূর্ণ যে সিলেবাস সেটা দেওয়া রয়েছে, মেন্সের সিলেবাসও এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের সূচিপত্রটা শুরু হচ্ছে। আমাদের ক্লার্কশিপের বিগত বছরের প্রশ্নোত্তর বইটার মধ্যে রয়েছে। প্রথমে ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-এর শিফট 1 শিফট 2 রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার যেটা, সেটাও কিন্তু এখানটাতে, মানে প্রথমে অ্যানালিসিস রয়েছে, তারপরে 2 ইয়ারের কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, মানে একটা বছরেরই 2 শিফটের দেওয়া। তো এক্ষেত্রে
ক্ষেত্রে 2019টা দেওয়া যদি আরেকটু বেশি থাকতো অবশ্যই ভালো হতো। 2000 যদি 14 বা এই সময়কালগুলো দেওয়া হতো, দেওয়া হয়নি। যাই হোক, আমাদের একদম লেটেস্ট যে বিগত বছর রয়েছে সেটা দেখে গেলেও কিন্তু অনেকটা হয়। আচ্ছা দেখো, এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে চলে আসবো। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা প্রত্যেকটা বিষয় রিসেন্টলি যা ঘটেছে সেগুলো কিন্তু পাবে এবং সেগুলো একদম আপডেটেড, কারণ জানো বইটা কিন্তু সদ্য বেরিয়েছে। দেখো, ক্রিকেট বিশ্বকাপ 2023, ইসরায়েল হামাস যুদ্ধ রয়েছে, ডুরান্ড কাপে জয়লাভ, ভারত মোহনবাগানের প্রয়াত, ভারতের সবুজ বিপ্লবের জনক। এছাড়াও দেখো প্রত্যেকটা বিষয়, G20 সম্পর্কে, ফুটবল বিশ্বকাপ 2022, এশিয়ান গেমস, নোবেল পুরস্কার 2023, সাহিত্য একাডেমি 2023, পুলিৎজার পুরস্কার 2023, শান্তিস্বরূপ ভাটনগর 2023, এই প্রত্যেকটা বিষয় তোমরা পাবে। অস্কার পুরস্কার, দাদা সাহেব রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু পাবে এবং সাম্প্রতিক ঘটনাবলী লাস্টে ওয়ান লাইনের রয়েছে। তো তোমরা জানো যে এক্সাম বাংলার বইগুলোর কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো থাকে এবং বইটার কিন্তু পেজ কোয়ালিটি ভীষণ ভালো। মানে আমি যত গাইড বই এখনও অবধি দেখেছি, এই ক্লার্কশিপ বলো বা অন্যান্য পরীক্ষার, এই এক্সাম বাংলার পেজ কোয়ালিটি কিন্তু সব থেকে ভালো হয় এবং বাইন্ডিং কোয়ালিটিও যথেষ্ট ভালো, ঠিক আছে। এবং বইগুলো খুব বেশি মোটা করা হয় না, মোটামুটি যা থিকনেস থাকে এটাকে কিন্তু পড়ে কভার করা যায়, কারণ আমাদের কিন্তু পড়ে কভার করতে হবে এরকম বই প্রয়োজন। একটা গাইড বুক আমি বলবো ঠিক এরকম কিন্তু ভলিউম হওয়া উচিত, সেটা কিন্তু এটা রয়েছে। দেখো, এরপরে ইতিহাসের মধ্যে দেখতে পাবে প্রথমে WBPSC বেস্ট কিছু হিস্ট্রি MCQ, কারণ তোমরা জানো যে WBPSC এক্সাম কন্ডাক্ট করবে, সেই পরীক্ষা মানে WBPSC যেরকম ধরনের প্রশ্ন দেয় সেই ধরনের কিন্তু বেশ কিছু MCQ বইটার মধ্যে প্রথমে রয়েছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। এখানে দেখো সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার থেকে শুরু করেছে এবং ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে আছে, একদম মানে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত, তিনটে বিষয়কে খুব ভালো করে দেওয়া। তবে এখানে জাতীয় কংগ্রেসের অধিবেশন, ঐতিহাসিক স্থাপত্য প্রতিষ্ঠাতা পর্যন্ত পুরো ইতিহাসের সিলেবাসটাকে কভার করেছে। এরপরে জিওগ্রাফি তোমরা দেখতে পাবে, জিওগ্রাফির ক্ষেত্রেও তাই। প্রথমে দেখো WBPSC বেস্ট জিওগ্রাফির MCQ রয়েছে, তারপর এখানে সৌরজগৎ সম্পর্কিত তথ্য মানে প্রাকৃতিক ভূগোল রয়েছে, তারপরে তোমরা দেখতে পাবে যে ভারতের ভূগোলের মধ্যে চলে আসছে, সেখানে ভারতের ভূগোলের মধ্যে আমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে কভার করেছে, খুব ভালো করে দিয়েছে। এর পরবর্তীকালে তোমরা দেখো এখানে এই যে ভারত এবং পশ্চিমবঙ্গের জনগণনা, এই বিষয়টাও কিন্তু রয়েছে এবং তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আমি প্রত্যেকটা নাম বলছি না, কারণ এই প্রত্যেকটা নাম বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা মানে আশা করি বুঝতে পারছো যে কী কী চ্যাপ্টার কভার করেছে। এরপর দেখো বিজ্ঞানের মধ্যেও তাই, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে জায়গায় খুব ভালো করে পাবে। প্রথমে WBPSCর যে কোয়েশ্চেন MCQ সেগুলো দিয়েছে, এরপরে মৌল এবং চিহ্ন, পারমাণবিক সংখ্যা, রাশি, মাত্রা, এরপরে দেখো সংকর ধাতুর উপাদান ব্যবহার, মানে একদম ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো ক্লার্কশিপ পরীক্ষার জন্য সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া। এরপরে দেখো বিভিন্ন যে আমাদের বলতে পারো কেমিস্ট্রির যে চ্যাপ্টার সেগুলো তোমরা এখানে পাচ্ছ, অ্যাসিড এবং তার উৎস, বিভিন্ন পরিমাপক যন্ত্র, বিভিন্ন গ্যাসের উপাদান। এরপরে বায়োলজির মধ্যে দেখো প্রাণীদের গমনাঙ্গ, গমন পদ্ধতি, এই প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। ভিটামিন রয়েছে, উদ্ভিদ থেকে প্রাপ্ত উপাক্ষার, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে দিয়েছে। এরপর সংবিধানের মধ্যে দেখো আমাদের ঠিক যে অংশটুকু এই পরীক্ষার জন্য প্রয়োজন, কারণ তোমরা জানো যে এই সিলেবাসে কিন্তু সংবিধানের কথা সেভাবে উল্লেখ করা হয়নি এবং আমি যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো করেছি সেখানেও কিন্তু বলেছি যে সংবিধান এবং অর্থনীতির উপরে কিন্তু সেরকম জোর নেই, একটা দুটো প্রশ্ন আসতে পারে। তো এখানে কিন্তু সেরকম মানে বলতে পারো জোর দিয়েই এই জায়গাটাকে সাজানো হয়েছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোকে কিন্তু এখানে দেওয়া। এরপরে সংবিধান অর্থনীতির ক্ষেত্রেও তাই, তোমরা দেখতে পাবে বেশ কিছু MCQ রয়েছে। এছাড়া অর্থ কমিশন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো মোটামুটি বেসিক যে জায়গাগুলো আমাদের জেনে যাওয়া প্রয়োজন সেগুলো কিন্তু পাবে। এরপরে পরিবেশবিদ্যার উপরে বেশ কিছু MCQ রয়েছে, সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকে, যেটা বইটার মধ্যে খুব ভালো, এক্সাম বাংলার বইতে স্ট্যাটিক জিকে কিন্তু ভীষণ ভালো থাকে। প্রত্যেকটা বিষয়ে তোমরা স্ট্যাটিক জিকের যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা পাবে। তোমরা চাইলে একটা মানে এটাকে পজ করে ভালো করে পড়ে নাও, খুব সুন্দর কিন্তু স্ট্যাটিক জিকের প্রত্যেকটা বিষয় ধরে ধরে খুব ভালো করে দেওয়া। আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা ভীষণ পছন্দের হয়েছে, কারণ স্ট্যাটিক জিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, স্পেশালি WBPSC পরীক্ষার জন্য। তো তোমরা দেখো প্রত্যেকটা বিষয় স্ট্যাটিক জিকের যা যা প্রয়োজন সব রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পাবে, ভারতের রিলেটেড পাবে, বিশ্ব সম্পর্কিত যে বিভিন্ন স্ট্যাটিক জিকেগুলো প্রয়োজন সবটা কিন্তু রয়েছে। এরপরে আমাদের অ্যারিথমেটিকের যে অধ্যায়গুলো আমাদের প্রয়োজন, মূলত আমাদের পাটিগণিতটা প্রয়োজন, সেই পাটিগণিতের প্রত্যেকটা অধ্যায় এবং পরিমিতির থেকে কিছু চ্যাপ্টার সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। দেখো সংখ্যা পদ্ধতি, বিভাজ্যতা, ভগ্নাংশ, সরলীকরণ, লসাগু, গসাগু, অংশীদারি কারবার থেকে শুরু করে এখানে পরিমিতি, সময় কার্য, নল চৌবাচ্চা, নৌকাসুর, প্রত্যেকটা অঙ্কের যে অধ্যায় অর্থাৎ অ্যারিথমেটিকের যে বা পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে এবং এক্সাম্পল ওয়াইজ খুব ভালো করে বোঝানো। ইংরেজির মধ্যেও তাই, তোমরা যখন ইংরেজি থাকবে এখানে প্রথমে ইংরেজি থেকেও MCQ প্রশ্ন রয়েছে WBPSC বেস্ট। এরপরে সেন্টেন্স, আর্টিকেল মানে গ্রামাটিক্যাল যে অংশটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে অর্থাৎ যেটা ভোকাবুলারি অংশ, সিনোনিমস এবং অ্যান্টোনিমস পাবে, ইডিয়ামস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম রয়েছে, অ্যানিমেলের যে সাউন্ডগুলো পাবে, অ্যানিমেলস অ্যান্ড দের বেবিজ নেম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সেগুলো দেওয়া রয়েছে। এবং সবশেষে তোমরা পেয়ে যাচ্ছ টোটাল 5টা কিন্তু প্র্যাকটিস সেট। মানে এত সুন্দর একটা গাইড বই, তারপরে 5টা প্র্যাকটিস সেট, সেটা কিন্তু বইটাকে বলতে পারো যে আরও ভালো করে তোলে। দেখো এখানে যে পরীক্ষাগুলো সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা এখানে QR কোড দিয়ে মানে যদি কোনো সংশোধন পরবর্তীকালে করা হয় এই QR কোডের মাধ্যমে কিন্তু তোমরা
সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। দেখো এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের যে আর কি প্রশ্নপত্র, এখানে বেশ কালার করে কোশ্চেনগুলোকে দেওয়া। দেখো যে দলাই লামার বাসস্থান কোথায়, এগুলো আমি সলভ করিয়েছি বেশ কিছু ভিডিওতে, তোমরা সেগুলো চাইলে দেখতে পারো। তো দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন যেমন আমাদের পরীক্ষাতে এসেছিল সেগুলোকে দেওয়া রয়েছে, এবং এই যে প্রশ্নগুলো সেগুলোর কিন্তু সলিউশন রয়েছে। এই যে এখানে প্রত্যেকটা মানে প্রশ্নের যে উত্তর হবে সেগুলো অ্যান্সার কির মতো করে কিন্তু বক্সের মধ্যে দেওয়া, এবং এখানে তোমরা দেখতে পাবে যে অঙ্কগুলোর কিন্তু খুব সুন্দর করে দেখো কত ডিটেলসে সলিউশন করা। অঙ্ক নিয়ে দুর্বলতা থাকলে আমার মনে হয় না যে এক্সাম বাংলার বইগুলোতে যেভাবে অঙ্কের সলিউশন থাকে তারপরে আর কোনো প্রবলেম হবে, কারণ প্রত্যেকটা স্টেপ ধরে ধরে অঙ্কগুলো করে দিয়েছে। এর থেকে সহজ সরল পদ্ধতিতে হয়তো অঙ্ক আর করা যায় না, কারণ এক্সাম বাংলার বই আমি যতগুলো রিভিউ করেছি, দেখো এটা কোনো রকম পেইড প্রমোশন নেই যে আমি তোমাদেরকে মানে বলে দেবো যে বইটা ভালো বা মন্দ, সেরকম ব্যাপার নয়। কারণ এখানে আমার এক্সাম বাংলার বইগুলো ব্যক্তিগতভাবে বেশ পছন্দের, সেই কারণের জন্য কিন্তু মানে এই বিষয়গুলোকে বলা আর কি। দেখো এরপরে শিফট 2 তোমরা দেখতে পাচ্ছ, এখানে টোটাল দেখো কতগুলো প্রশ্ন, মানে যতগুলো অঙ্ক থেকে প্রশ্ন এসেছিল প্রত্যেকটা কিন্তু এখানে সলভ করে দেওয়া, এবং বিগত বছরের প্রশ্নোত্তর এখানে তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে এর আগে ফুড এসআইয়ের বইটা রিকমেন্ড করেছি, কলকাতা পুলিশ মেনের বইটা আমি অনেকজনকে বলেছি, তোমরা অনেকে কিনে অনেকের আর কি বইটা থেকে পড়ে বা প্র্যাকটিস করে মানে লাভ হয়েছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু আবারও মানে এই ক্লার্কশিপের বইটাকে রিকমেন্ড করা। যদি মিসলেনিয়াসের কোনো বই আসতো আমি সেটাও হয়তো রিকমেন্ড করতাম, কারণ এই এক্সাম বাংলার বইগুলো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কারণ খুব এক্সাম ওরিয়েন্টেড করা হয়। একটা গাইড বুক যখন নেওয়া হবে তখন সেটা যত এক্সাম ওরিয়েন্টেড হয় ততটাই ভালো, কারণ সেখান থেকে আমরা রিভিশন করবো, আমরা কুইক সেখান থেকে প্রত্যেকটা বিষয়কে রিভাইজ করে নেব, যেগুলো আমাদের পরীক্ষার আগে দেখে যাওয়া প্রয়োজন, বা পাশাপাশি পড়ার পাশে আমাদের এরকম একটা বই থাকা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো সেই জিনিসটা কিন্তু ফুলফিল করে এক্সাম বাংলার বইগুলো, এবং এই ক্লার্কশিপের বইটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখো এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দর করে সাজানো। তোমরা দেখো ক্রিকেট বিশ্বকাপ 2023, এখানে ইভেন্ট কি, আয়োজক দেশ, ম্যাসকট কি ছিল, সময়কাল, একদম টু দ্য পয়েন্ট প্রত্যেকটা বিষয় লেখা। বিশ্বকাপের রেকর্ড, বিভিন্ন দেশের অধিনায়ক, ঠিক আছে। এরপর দেখো ভারত এবং ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ সেটা সম্পর্কে তো কত সুন্দর করে দেখো ইনফরমেশন দেওয়া। প্রত্যেকটা হট টপিক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেওয়া রয়েছে। ডুরান্ড কাপে জয়লাভ মোহনবাগানের, প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে। এগুলো দেখো প্রত্যেকটা বিষয় কত সুন্দর করে কিন্তু এখানে লেখা রয়েছে। এস স্বামীনাথন তিনি মারা গেছেন সেই সম্পর্কিত তথ্য রয়েছে। দেখো ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1, তোমরা জানো এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে WBPSCর পরীক্ষাতে বা অন্য পরীক্ষার ক্ষেত্রেও এখান থেকে প্রশ্নের সম্ভাবনা রয়েছে। বিশ্বের মধ্যে প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে ভারত, ঠিক আছে। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো প্রয়োজন সব তোমরা পাবে। দেখো সিকিম বিপর্যয়ের উন্মত্ত তিস্তা, ঠিক আছে। অপারেশন অজয়, এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে শান্তিনিকেতন, প্রয়াত ভারতীয় কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ হাবিব, এই প্রত্যেকটা জায়গা তোমরা খুব ভালো করে পাবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যতটা খুব মানে একদম বলতে পারো যে লাইমলাইটে রয়েছে বিষয়গুলো, সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা এবং টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, যেগুলো কিন্তু পড়তেও খুব ভালো লাগে। G20 সম্পর্কে তথ্য, ফুটবল বিশ্বকাপ 2022, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাবে দেখো এশিয়ান গেমস, পুরো বিষয়গুলো কে কোন মানে বলতে পারো কার নাম ছিল এবং কোন খেলাতে এবং কতগুলো করে মেডেল জিতেছে এবং কোন রাজ্যের হয়ে, সেই প্রত্যেকটা বিষয় কত সুন্দর করে বক্সের মধ্যে প্রেজেন্ট করে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। খুব সুন্দর প্রেজেন্টেশন। নোবেল পুরস্কার 2023 থেকে দেখো পুরো একদম ক্ষেত্র বিজয়ী অবদান, সুন্দর করে ছকের মাধ্যমে সাজানো। সাহিত্য একাডেমি পুরস্কার, কত সুন্দর করে প্রত্যেকটা বিষয় দেওয়া, মানে কোন ভাষা থেকে কে কী পেলো, কোন বই লেখার জন্য খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা রয়েছে। পুলিৎজার পুরস্কার দেখতে পাচ্ছ, শান্তিস্বরূপ ভাটনগর, অস্কার পুরস্কার, এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালো করে দেওয়া। পদ্ম পুরস্কার রয়েছে, ঠিক আছে। এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো পাতা জুড়ে বইটার মধ্যে রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু কোনো বলার জায়গা নেই, খুব সুন্দর প্রেজেন্টেশন। এবং তারপরে দেখে যে হট ওয়ান লাইনারগুলো দেওয়া, এখানেও কিন্তু তাই একদম প্রশ্ন উত্তর করে করে প্রত্যেকটা যে একদম ইম্পর্টেন্ট মানে ওয়ান লাইনার হতে পারে সেগুলোকে কিন্তু খুব ভালো করে দেওয়া, এবং সেটার পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে। তোমরা যদি এই বইটা কেন, আমি প্রথমেই বলবো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা এখান থেকে একবার পড়ে নাও, অন্ততপক্ষে একবার রিভিশন করে নাও, তাহলে বেসিক জায়গাগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পড়া হয়ে যাবে। মানে শুধুমাত্র জিকের বিষয় নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো। দেখো ইতিহাস, এখান থেকে তোমরা যে জিনিসটা পাবে সেটা হচ্ছে দেখো প্রথমে এরকম WBPSC বেস হিস্ট্রি MCQ। দেখো এই যে প্রশ্নগুলো, ঋগ্বেদে মোট কত স্তোত্র আছে, মানে যে একদম আমাদের বেসিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই প্রত্যেকটা জিনিসকে এখানে কিন্তু প্রশ্নগুলো দেওয়া, একদম নিচে নিচে এরকম উত্তর করে দেওয়া রয়েছে, এবং খুব সুন্দর করে তোমরা কিন্তু এই জায়গাগুলো পড়ে নিতে পারবে। এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো প্রশ্ন, চ্যাপ্টার ধরে ধরে মানে ভাগ করা নেই, কিন্তু চ্যাপ্টার ওয়াইজে কিন্তু বিষয়গুলো পরপর দিয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান যথেষ্ট ভালো। তোকে কুনিক নামে কে পরিচিত, কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে তোমরা এরকম প্রিভিয়াস ইয়ার পাবে। তবে WBCS মেইনসের কোশ্চেন অবধি রয়েছে, অর্থাৎ WBPSCর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং সেই ধরনের আর যা প্রশ্ন হতে পারে সেগুলোকে দিয়ে বানিয়ে কিন্তু এখানে প্রচুর MCQ তোমরা প্রথমে পাবে। কারণ এই তোমাদের MCQর জন্য যদি আলাদা বই না নাও, তোমরা যদি এই বইটাকে কনসিডার করো, এখান থেকে কিন্তু খুব ভালো করে MCQ প্র্যাকটিস করতে পারবো, কারণ যথেষ্ট পরিমাণে MCQ বইটার মধ্যে রয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো শুধুমাত্র ইতিহাসের ওপরেই তোমরা এখানে প্রায় 452টা MCQ পাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, উল্টোপাল্টা প্রশ্ন কিন্তু নেই। শুধু এক্সট্রা ইনফরমেশন দিয়ে বইটাকে কিন্তু ওই বেশি আর কি মোটাসোটা করা হয়নি, ঠিক আছে। তো যেটুকু রয়েছে সেটুকু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এই বইটা যদি কনসিডার করো, আমি বলবো পুরো বইটা কিন্তু খুব ভালো করে পড়বে।
দেখো এবার আমাদের এখান থেকে ইতিহাসের যে বলতে পারো স্টাডি মেটেরিয়াল সেটা রয়েছে। দেখো সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার কত সুন্দর করে প্রেজেন্ট করে দিয়েছে, গুরুত্বপূর্ণ যে সালগুলো সেগুলো কত সুন্দর করে এক জায়গাতে দেওয়া, ঠিক আছে। এরপরে বিভিন্ন রাজবংশের সময়কাল, দেখো প্রত্যেকটা রাজবংশ তার সময়কাল, ঠিক আছে, এবং কোন মানে কি বংশ ছিল না ছিল প্রত্যেকটা বিষয়ে দেওয়া। এরপরে দেখো এই যে ঐতিহাসিক রাজাদের রাজধানী, কোথায় কি রাজধানী ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা দেওয়া। বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট, তোমরা জানো এখান থেকে প্রশ্ন আসবে, হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট কে ছিল। এই যে জায়গাগুলো এত সুন্দর করে প্রেজেন্টেশন আমি অন্য বইতে দেখিনি, কারণ এই বইয়ের প্রেজেন্টেশন সত্যি খুব ভালো, খুব সুন্দর করে সাজানো। কিন্তু দেখো ঐতিহাসিক বই এবং লেখক, বিভিন্ন প্রথা তার প্রবর্তক, এইভাবে প্রত্যেকটা ইতিহাসের বিষয় মানে যেগুলো বলতে পারো পরীক্ষার আগে আমাদের দেখে যেতেই হয় সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেয় এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। ঐতিহাসিক স্থাপত্য প্রতিষ্ঠাতা গেল, ইতিহাসটা দেখলে কত সুন্দর অল্পের মধ্যে কিন্তু কভার করে দিল। এরপরে জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, এরকম তোমরা প্রচুর এমসিকিউ প্রশ্ন পাবে, যেহেতু নতুন বই পৃষ্ঠাগুলো একটু আটকে যাচ্ছে। দেখো এই যে প্রাকৃতিক ভূগোল, এটাকে ভাগ করা আছে আবার WBPSC বেস্ট জিওগ্রাফি এমসিকিউ। দেখো এখানে প্রাকৃতিক ভূগোল থেকে উল্কা কি, এভাবে কিন্তু পরপর প্রশ্ন তোমরা দেখতে পাবে, প্রচুর এমসিকিউ রয়েছে এবং এমসিকিউগুলো সত্যি ভালো। দেখো যদি ভালো না হতো আমি বলতাম না, আমি রিকমেন্ডই করি না, আমার যেই বইটা পছন্দ হয় না আমি একদম না করে দিই। সে যদি আমাকে কোনো পাবলিশার্স পাঠায় তাও কিন্তু আমি বলে দিই যে না, আমার ব্যক্তিগতভাবে বইটা পছন্দ হয়নি, তোমরা নিও না, রিকমেন্ড করি না আমি, ঠিক আছে। দেখো ক্লার্কশিপ সংক্রান্ত প্রচুর বই আসবে, আমি প্রত্যেকটা বই কম বেশি রিভিউ করবো, কিন্তু সেখান থেকে তোমাদের যদি কোনো কনফিউশন তৈরি হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি কোন বইটা কিনবো, তোমরা এটা করো। আমি কিন্তু সেখানে তোমাদেরকে বলেও দিই যে তোমরা হ্যাঁ তোমাদের মানে ক্রাইটেরিয়া ওয়াইজ আমি বলে দিই যে হ্যাঁ এইটা কেনো, বা তোমার যদি এরকম প্রয়োজন না হয় তোমরা এটা নিতে পারো। তোকে 296টা প্রশ্ন এখানে জিওগ্রাফির উপরে তোমরা পাবে, প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিলিয়ে। এরপর এখান থেকে স্টাডি মেটেরিয়াল, সৌরজগৎ সংক্রান্ত তথ্য, গ্রহ পরিচিতি, এখানেও কিন্তু তাই একদম কোর যে ইনফরমেশন সেগুলোকে দেওয়া। দেখো এই যে আইসোবার, আইসোথার্ম, আইসোবাত, আইসোহেল এবং আইসোসোহেলাইন প্রত্যেকটা দেওয়া। গুরুত্বপূর্ণ ভৌগোলিক যে তারিখগুলো তোমরা যেন মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এখান থেকে প্রশ্ন আসে। এই যে মকর সংক্রান্তি এই যে 22শে ডিসেম্বর হয়, ঠিক আছে, এই জিনিসটা এই দিনটা আমার কাছে স্পেশাল, কারণ এই দিন আমার বার্থডে 22 ডিসেম্বর। দেখো সূর্যরশ্মির পতন কোণ, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই প্রত্যেকটা জায়গা রয়েছে। দেখো হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ রয়েছে। এরপরে বিভিন্ন প্রকার বায়ুসমূহ, বিভিন্ন প্রকার শিলা, এরপরে বিভিন্ন নদী এবং তার উপনদী, ভারতের নদী পরিকল্পনা, এই প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে বইটা এক প্রকার বলতে পারো লোভনীয় বই, দেখলে মনে হয় যে কিনে পড়ে ফেলি এরকম টাইপের। সত্যিই তাই, খুব ভালো প্রেজেন্টেশন বইটার মধ্যে। যেটা বারবার আমি বলছি, ভারত এবং পশ্চিমবঙ্গের জনগণনা, হ্যাঁ এটা বলতে পারো যে দাদা ইনফরমেশন তো মনে হচ্ছে যে একটু যেন কম রয়েছে, কিন্তু আমি বলবো যেহেতু এটা গাইড বই, এটা কিন্তু শুধুমাত্র তোমরা এই বইটা পড়ে চলে গেলেই যে তোমরা মানে ক্লার্কশিপ পাস করে যাবে সেটা কিন্তু না। এটা কিন্তু অনেকে প্রশ্ন করো যে দাদা এমন একটা বই বলে যেটা পড়ে ক্লার্কশিপ ক্র্যাক করতে পারবো, ওটা কখনো হয় না। তুমি যে কোনো একটা বই আমি বলে দিলাম সেটা পড়ে চলে যাবে, তুমি পাস করে যাবে, সেটা হয় না। এই বইটা কেমন বই, তুমি এটাকে পাশে রাখছো, এটাকে কুইক রিভিশন পারপাস দেখছো এবং এখান থেকে সেই ইনফরমেশনগুলো মানে তুমি বুঝে যাচ্ছ যে এই ঠিক এই জায়গাগুলো আমাদেরকে মানে আমাদের যে জিকে বইটা রয়েছে সেখান থেকে আমাদেরকে পড়তে হবে, বা সায়েন্স বই রয়েছে সেখান থেকে পড়তে হবে, বা ম্যাথের এই চ্যাপ্টারগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। তোমরা এখান থেকে কুইক রিভিশন করবে, প্লাস এই বইটাকে আমি বলবো একদম ঝেড়ে মুখস্থ করে যাবে, ঠিক আছে। দেখো এরপরে বিজ্ঞানের মধ্যে তোমরা দেখতে পাবে প্রথমে এই যে WBPSC বেস্ট কোশ্চেন। দেখো মানুষের দেহের দীর্ঘতম স্নায়ু কি, মানুষের করোটীয় স্নায়ু সংখ্যা কত, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সায়েন্সের যেগুলো রয়েছে স্পেশালি প্রিভিয়াস ইয়ারে এসছে। প্রিভিয়াস ইয়ারে WBPSC দিয়েছে বা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো না কোনো পরীক্ষাতে এসছে, সেই প্রশ্নগুলোকে দেওয়া। কারণ আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেটা WBPSC বলো বা স্টাফ সিলেকশন কমিশনের MTS, HSL, CGL আমি দেখেছি ঘেটে, সেই ধরনের প্রশ্ন কিন্তু বলতে পারো এখানে দেওয়া রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে। ইভেন রেলওয়ের যে কোশ্চেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে প্রশ্নের পরিমাণ 216টা রয়েছে, 216টা প্রশ্ন খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। এরপরে দেখো সায়েন্সের এখান থেকে আমাদের মৌল চিহ্ন এবং পারমাণবিক সংখ্যা, রাশি, মাত্রা, এরপরে বিভিন্ন ধাতুর আকরিক, বিভিন্ন শ্রেণীর লিভার, রাশি এবং তার ব্যবহারিক একক, এই প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। আমি পেজগুলো উল্টাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে বিভিন্ন অ্যাসিড এবং তার উৎস, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে। এরপরে দেখো বিভিন্ন প্রকার বিদ্যার নাম, এখান থেকেও একটা কোশ্চেন চলে আসে। প্রাণীদের গমন এবং গমন পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। বিভিন্ন প্রাণীর যে শ্বাসঙ্গ, ঠিক আছে, এখান থেকে কত প্রশ্ন যে পিএসসির পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার এসছে তার কোনো ইয়ত্তা নেই, প্রত্যেকটা জায়গা রয়েছে। ভিটামিন থেকেও তাই, তোমরা জানো প্রচুর প্রশ্ন কিন্তু ভিটামিন থেকে দেয়, রাসায়নিক নাম দিয়ে দেয়, বা এই মানে এই ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে। দেখো বিভিন্ন প্রকার স্নায়ুর কাজ এবং প্রকৃতি, এখান থেকেও প্রশ্ন আসে। রেচনাঙ্গের নামগুলো রয়েছে, এভাবে কিন্তু সায়েন্সের প্রত্যেকটা জায়গা তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো এই যে বিভিন্ন রোগের জীবাণুর নাম, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন টেবিল আকারে দেওয়া, খুব ভালো রয়েছে। এরপরে সংবিধান এখান থেকে শুরু হচ্ছে, সংবিধানেরও তাই প্রথমে এরকম তোমরা প্রচুর MCQ প্রশ্ন পেয়ে যাবে। আমি দেখিয়ে দিই, দেখো সংবিধানের যেহেতু আমাদের এখানে গুরুত্বটা একটু কম, এখান থেকে 115টা MCQ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা MCQ আমি বইটাকে 2-3 দিন ধরে দেখছি, নিয়ে এসেছি উৎপলদার দোকান থেকে, 3 দিন হলো প্রায়। তো সেক্ষেত্রে কিন্তু আমার MCQগুলো কিন্তু খুব ভালো লেগেছে, যেটুকু দেওয়া আছে আমি বলবো একদম সলিড MCQ আছে। এবং সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য এটা একটু কমের মধ্যে দেওয়া, এটা এই বিষয়টা যদি আরেকটু ভালো হতো আমার একটু ভালো লাগতো, কারণ যেহেতু গুরুত্ব কম রয়েছে, ঠিক আছে মানলাম, কিন্তু আরেকটু যদি ইনফরমেশন দেওয়া হতো আর 2-4 পাতা যদি বাড়িয়ে দেওয়া হতো ভালো হতো, কিন্তু যেটুকু রয়েছে আমি বলবো সেটুকু কিন্তু অবশ্যই পড়ে যাওয়ার মতো। এরপর দেখো অর্থনীতি, তোমরা দেখতে পাবে অর্থনীতির থেকেও তাই বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া।
এমসিকিউ ফরম্যাটে করা রয়েছে। অর্থনীতির ক্ষেত্রেও তাই, যে একটুখানি গুরুত্বটা কমই রয়েছে এই পরীক্ষাতে, তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি এখান থেকেও ওই এমসিকিউর যে পরিমাণ সেটা প্রায় 200টা এমসিকিউ রয়েছে, যথেষ্ট পরিমাণে এমসিকিউ আছে। আমি বলবো যে ইকোনমি এখানে যেটুকু রয়েছে সেটুকু তো পড়তেই আমাদেরকে হবে, মানে রিজার্ভ ব্যাংকের গভর্নরগণের তালিকা, ভারতের অর্থ কমিশন, এরপরে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে একটা প্রশ্ন আসার টেন্ডেন্সি কিন্তু রয়েছে। যদি কোশ্চেন আসে এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। ভারতের উল্লেখযোগ্য কমিটি কমিশন তো গেল। এরপরে পরিবেশ থেকে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু এমসিকিউ পরিবেশ থেকে দেওয়া রয়েছে, এবং যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে দেখো, যে অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখকে, মোটর গাড়ি থেকে নির্মিত ধাতব দূষকটি কি, কোন উপায়ে বায়ু দূষণ রোধ করা যাবে। তো এর মধ্যে পরিবেশ দূষণের মধ্যে তোমরা দেখবে কিছু বিষয় সেটা সায়েন্স রিলেটেড হয়, কিছু বিষয় আবার জিওগ্রাফি থেকেও পড়ে। তো সেই সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে মিশিয়ে এবং পরিবেশের যে অধ্যায় সেগুলোকে নিয়ে কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ, টোটাল এখানে 200টা এমসিকিউ দেওয়া রয়েছে। ঠিক আছে, গেল। এরপরে আমাদের যেটা মজার অংশ সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, সাধারণ জ্ঞানের অংশ। এটা খুব ভালো করে দেখো। দেখো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু এই বইতে প্রেজেন্টেশনটা খুব সুন্দর। দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং জেলা পরিচয়, প্রত্যেকটা যে বিভাগগুলো, ধরো প্রেসিডেন্সি বিভাগের মধ্যে যে জেলাগুলো পড়ছে, হাওড়া, কলকাতা, আমার জেলা নদিয়া, এরপরে উত্তর এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে ভাগগুলো করলো, করে প্রত্যেকটা জেলা সম্পর্কে দেখো কত সুন্দর করে তথ্য, সদর শহর, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান, এভাবে কিন্তু প্রত্যেকটা যে জেলা তার পরিচয় দেওয়া রয়েছে। ঠিক আছে, এতগুলো জেলা পর্যন্ত পরিচয়। দেখো এরপরে পৃথিবীর উচ্চতম এবং দীর্ঘতম, উচ্চতম পর্বতশৃঙ্গ, বৃহত্তম জলপ্রপাত, বৃহত্তম উপসাগর, এই প্রত্যেকটা জায়গা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, দেওয়া খুব সুন্দর করে দেওয়া। ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম খুব সুন্দর করে দেওয়া, সুপারলেটিভস এগুলো। ভারতের যে রামসার সাইটের তালিকা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এটা। এই যে সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, বা এইরকম ধরনের একটা দিয়ে দেয় যে বাঘিরা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে, বা হচ্ছে কারিগলি পাখি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে, এভাবে কিন্তু দেয়। ঠিক আছে, এই প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। দেখো ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, এখান থেকেও ডাব্লিউবিপিএসসি কোশ্চেন থ্রো করে, এটার থেকে কোশ্চেন রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, এখান থেকেও দেখতে পাবে, একদম মানে চার্ট আকারে দেওয়া, খুব ইম্পর্টেন্ট ওই জায়গাটা। ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা, দেখো বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার নাম, জাতীয় বিভিন্ন দেশের প্রতীক, খুব সুন্দর ইনফরমেশন। নদী তীরবর্তী শহর, এখান থেকেও প্রশ্ন আছে। দেখা গেল বলে দিল যে গোদাবরী কোন নদীর তীরে, মানে গোদাবরীর তীরে কোন শহর রয়েছে, বা নাসিক কোন মানে নদীর তীরে রয়েছে। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, দেখো এক নজরে যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া, অ্যাব্রিভিয়েশনসগুলো রয়েছে। এরপরে দেখো ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরস্কার জয়ী, বিভিন্ন রাজ্যের জাতীয় পশু পাখি, এগুলো কিন্তু আছে। দেখো বিখ্যাত ব্যক্তিদের আসল নাম, বিভিন্ন দেশের জাতীয় খেলা, ভারতের বিখ্যাত মন্দির, এই প্রত্যেকটা জায়গা পাবে। এবং ভারতের দেখো বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো দেওয়া রয়েছে, সাহিত্যিক এবং ছদ্মনাম, এখান থেকে প্রশ্ন আসে। বিভিন্ন উপন্যাস এবং চরিত্রের নাম, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, বিখ্যাত চিত্রকর, এরপরে নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি। তো এইভাবে কিন্তু মানে স্ট্যাটিক জিকের যে অংশ, অনেকগুলো পাতা, যেটা আমি মাঝখানে কয়েকটা পাতা স্কিপই করলাম, প্রত্যেকটা মানে টপিক যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের অ্যারিথমেটিকটা শুরু হচ্ছে। অ্যারিথমেটিকের মধ্যে তোমরা প্রথমেই পাবে সংখ্যা পদ্ধতি। এটার প্রেজেন্টেশন আমি একটা দুটো চ্যাপ্টার দেখালেই বুঝতে পারবে। দেখো প্রথমে এখানে আমাদের দেখো সংখ্যা পদ্ধতির মধ্যে ডিজিট কি, নাম্বার সিস্টেম কি, ফেস ভ্যালু কি, প্লেস ভ্যালু কি, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ঠিক আছে, ইন্টিজার, প্রত্যেকটা বিষয় এরকম যে কনসেপ্ট সেগুলো কিন্তু খুব ভালো করে দিয়ে দিয়েছে। এবং তারপরে দেখো এখানে এক্সাম্পল তোমরা পাবে, এই যে এখানে গাণিতিক প্রশ্নাবলী, প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমরা রয়েছে এবং এইগুলোর কিন্তু সলিউশন করে দেওয়া। এভাবে বিভিন্ন অঙ্কের সলিউশন তোমরা পাবে। এভাবে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক কত সুন্দর করে কিন্তু সলিউশন করে দেওয়া। দেখো এই যে কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু সমাধান একদম সুবিস্তারিতভাবে করে দেওয়া। অর্থাৎ আমার মনে হয় এখান থেকে যদি তোমরা অঙ্কগুলো কুইক রিভিশনের জন্য দেখো, খুব একটা সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে সলভ করে দেওয়া, এবং সেটা খুব সহজ সরল নিয়মে করা। বিভাজ্যতা তোমরা আগে এক্সাম বাংলার বইগুলো তো দেখেছো, ফুড এসআই বোর্ডে যদি কেউ কিনে থাকো তো তোমরা বুঝতে পারবে যে কেমন ছিল আর কি অঙ্কের প্রেজেন্টেশন। খুব সুন্দর কিন্তু, মানে প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করে এবং বেশ কিছু মানে প্রশ্ন দেয় টাইপ ধরে ধরে, এবং তারপরে প্রত্যেকটা অঙ্কর কিন্তু খুব সুন্দর সমাধান থাকে। ঠিক আছে, গাণিতিক প্রশ্নাবলীর সুন্দর করে সমাধান, সরলীকরণ দেখতে পাচ্ছ। এভাবে লসাগু গসাগু রয়েছে, গড়ের চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এভাবে সরল সুদ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা তাই সময় দূরত্ব। আমি অঙ্কেতে বিশেষ কিছু দেখাচ্ছি না, কারণ গাইড বইতে যেরকম অঙ্কের প্রেজেন্টেশন থাকা উচিত এখানে কিন্তু সেরকমই রয়েছে, তার কিন্তু বিকল্প নেই। তো আমি বলবো প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার যেগুলো সূচিপত্রতে দেখলে প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার রয়েছে। এরপরে আমাদের ইংরেজির ক্ষেত্রে তোমরা দেখো প্রথমে ডাব্লিউপিএসসির বেস্ট এমসিকিউ রয়েছে ইংরেজির উপরে, মানে মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন এসছে ইংরেজি থেকে, সেটা ক্লার্কশিপ হোক বা অন্য কোনো পরীক্ষা, সেগুলো কিন্তু দেওয়া। এবং প্রত্যেকটার এখানে নিচে তোমরা দেখতে পাবে অ্যান্সার করে দেওয়া রয়েছে। এই যে টোটাল এখানে ইংরেজির উপরে প্রায় 150টা মতো কিন্তু এমসিকিউ রয়েছে। তোমরা এখান থেকে একটা আইডিয়া করে নিতে পারবে যে কেমন প্রশ্ন ডাব্লিউবিপিএসসি এর আগে ইংরেজি থেকে দিয়েছে। এরপরে দেখো সেন্টেন্স, আমি একটা দুটো অধ্যায় দেখাই। সেন্টেন্সের থেকে প্রথমে দেখো এখানে বিভিন্ন যে সেন্টেন্স কাকে বলে, উদাহরণ কি, ঠিক আছে, এরপরে গঠন কীরকম, এক্সাম্পল কেমন হতে পারে, মানে বিভিন্ন সেন্টেন্সের ভাগে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো কিন্তু দেওয়া। প্রত্যেকটা যে সেন্টেন্স সম্পর্কিত আমাদের বিষয়গুলো জানা প্রয়োজন, সেগুলো খুব সুন্দর করে বলতে পারো অ্যাংলো বেঙ্গলিভাবে দেওয়া।
বাংলা ভাষাটা এখানে ইউজ করা রয়েছে। তো তোমাদের কিন্তু এগুলো পড়ে নিতে গেলে অনেকটা সুবিধা হবে, মানে বিভিন্ন রুলসগুলো দেওয়া রয়েছে। এরপরে দেখো আর্টিকেলের অধ্যায় থেকেও তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু দেখো বিভিন্ন বিষয়কে, আর্টিকেল কি, ইনডিফিনাইট আর্টিকেল কি, ডেফিনাইট আর্টিকেল কি, এ এবং অ্যানের ব্যবহারের যে নিয়ম প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। তোমার ইংরেজি যদি অন্য কোনো বই থেকে পড়বে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো অন্য কোনো বই থেকে পড়ো। এখান থেকে কিন্তু ইংরেজিটা কুইক রিভিশন করে নিতে পারো, কারণ পরীক্ষার আগ দিয়ে খুব বেশি পড়ে যাওয়ার টাইম থাকে না, তখন কিন্তু তোমরা এখান থেকে পড়তে পারো। দেখো টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ন্যারেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং প্রত্যেকটা অধ্যায়ের গ্রামাটিক্যাল অংশতে কিন্তু রুলসগুলো খুব ভালো করে দেওয়া, সহজ সরল ভাষাতে রুলসগুলো দেওয়া, ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছ। এরপর আমি একটু ভোকাবুলারি অংশতে চলে আসি। দেখো এই যে ভোকাবুলারি যে চ্যাপ্টারগুলো রয়েছে, ধরো এই যে ফ্রেজাল ভার্ব সম্পর্কিত বিভিন্ন এক্সাম্পল এবং তার পাশে কিন্তু এই যে বাংলাগুলো করে দেওয়া। দেখো বিয়ার উইথ মানে বা টলারেটের সহ্য করা, ব্লো অফ মানে নির্গত হওয়া, এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা যে আমাদের বলতে পারো ভোকাবুলারির অংশ বিভিন্ন এক্সাম্পল দেওয়া। অবশ্যই আরেকটু বেশি পরিমাণে অন্য বই থেকে পড়ে যেতে হবে, কারণ এটুকু সাফিসিয়েন্ট নয়, এটা তোমাকে একটা আইডিয়া দিতে পারে বা একটা রিভিশনের ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে। দেখো সিনোনিমস অ্যান্টোনিমসগুলো দেওয়া রয়েছে, পাশে বাংলা মানে দেওয়া, এটা বলতে পারো খুব ভালো। এবং মোটামুটি সিনোনিমস অ্যান্টোনিমস অনেকগুলো রয়েছে, তবে যেগুলো রয়েছে সেগুলো কিছু না কিছু মানে প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেগুলোকে কিন্তু বলতে পারো বাছাই করে দেওয়া। ইডিএমসগুলো দেখতে পাচ্ছ, ইডিএমসও তাই, বিভিন্ন মানে ইডিএমস দিয়ে তার পাশে বাংলা মানেগুলো করে দেওয়া, ঠিক আছে। দেখো অ্যাট 1 উইক, একমত, ঠিক আছে, এভাবে বিভিন্ন এক্সাম্পল রয়েছে। তোমরা জানো ক্লার্কশিপ পরীক্ষাতে কিন্তু ইংরেজি থেকে ভালো প্রশ্নই আসে, কারণ 30টা প্রশ্ন যেহেতু আসবে। 1 আওয়ার সাবস্টিটিউশন থেকে দেখতে পারবে, এখানেও তাই বিভিন্ন ছকের আকারে বিভিন্ন বিষয়গুলোকে খুব সুন্দর করে সাজানো, ডিফারেন্ট ফর্মস অফ ওয়ার্ড রয়েছে। তো এভাবে ইংরেজিটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে দেওয়া, সিঙ্গুলার এবং প্লুরাল রয়েছে, অ্যানিমালদের সাউন্ড রয়েছে। দেখো একটা গাইড বইতে ইংরেজি খুব যে বেশি থাকবে বা ম্যাথ খুব বেশি থাকবে এটা কিন্তু আশা করা যায় না, কারণ অন্যান্য বিষয়গুলোকেও দেওয়া হয়। তো এটা অবশ্যই একটা কুইক রিভিশনের জন্য কিন্তু ইংরেজিটাকে তোমরা এখান থেকে দেখবে, বা ম্যাথটাকেও তাই। দেখো এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, টোটাল 5টা প্র্যাকটিস সেট তোমরা পাবে। বিভিন্ন যে প্রশ্ন, দেখো গ্রিন বুক কি, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত, ডেসিবেল কিসের একক, ঠিক আছে, ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়। তো এই বইটার মধ্যে 5টা প্র্যাকটিস সেট রয়েছে, এবং প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো আমি বলবো সেটাও কিন্তু ভালো, খারাপ প্রশ্ন নয়। আমি দুটো সেট ভালো করে দেখছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার যে 100টা করে প্রশ্ন দেওয়া রয়েছে আমার মনে হয়েছে প্র্যাকটিস করার জন্য ভালো। তো অবশ্যই 5টা প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করলে তো হবে না, পরবর্তীকালে তোমাদেরকে কিন্তু আলাদা একটা প্র্যাকটিস সেট কালেক্ট করতে হবে। এই বইটা যদি এই মুহূর্তে সংগ্রহ করো তো তোমরা মোটামুটি পড়ে নিলে, তারপরে কিন্তু এই 5টা প্র্যাকটিস সেট ইনিশিয়ালি তোমরা করে নিলে, তার পরবর্তীকালে তোমাদের কিন্তু আরেকটু বেশি প্র্যাকটিসের জন্য কিন্তু মানে অন্য প্র্যাকটিস সেট নিতে হবে। দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এরকম অ্যান্সার কিগুলো দেওয়া আছে এবং ম্যাথের কিন্তু সলিউশন রয়েছে, ঠিক আছে। ম্যাথের যে প্রত্যেকটা অঙ্ক যে থাকবে আমাদের, প্রত্যেকটা অঙ্কের কিন্তু খুব সুন্দর করে সলিউশন করে দেওয়া। হ্যাঁ, যদি জিকে বা ইংলিশের এক্সপ্লেনেশন থাকতো ভালো হতো, কিন্তু যেহেতু নেই তো কিছু করার নেই, কারণ এটা এই যে প্র্যাকটিস সেটটা আমরা পাচ্ছি এটাই বলতে পারো এক প্রকার বোনাস মতো গিফট হিসেবে দেওয়া হচ্ছে, মানে ফ্রিতে তারা মেনশনই করেছে, ফ্রিতে মক টেস্ট মানে প্র্যাকটিস সেট তারা দিচ্ছে। তো এইভাবে টোটাল 5টা প্র্যাকটিস সেট এই বইটার মধ্যে রয়েছে। তোমরা পরবর্তীকালে আরও অনেক প্র্যাকটিস সেটের ভিডিও তো আমার চ্যানেলে আসবে, সেখান থেকে যে কোনো একটা ভালো যেটা হবে সেটা আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, সেটা তোমরা কালেক্ট করো। সেখান থেকে খুব বেশি করে পরীক্ষার আগ দিয়ে বা বলতে পারো পরীক্ষার মোটামুটি ডেট অ্যানাউন্স হলে তার আগ দিয়ে তোমরা প্র্যাকটিস মক টেস্ট মানে একদম তোড়জোড়ভাবে শুরু করে দেবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য এক্সাম বাংলার ক্লার্কশিপ আলটিমেট গাইড এই বইটাকে কনসিডার করতে পারো। বইটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে, খুব বেশি মোটাসোটা বই নয়, নিলে খুব তাড়াতাড়ি কভার করতে পারবে, কারণ আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ বইও পড়তে হবে। তো শুধুমাত্র গাইড বই পড়ে গেলে হবে না, এবং সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বইটা হেল্প করবে। তোমরা এখান থেকে একটা বেসিক আইডিয়া পাবে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সিলেবাস সম্পর্কে তৈরি হবে। এছাড়াও তোমরা পুরো যে সিলেবাসটা রয়েছে খুব অল্পের মধ্যে কিন্তু কভার করতে পারবে, রিভিশনও করতে পারবে, এবং পাশাপাশি বইটাকে রেখে তোমরা একটা বলতে পারো যে পথপ্রদর্শক হিসেবে বইটাকে রাখতে পারবে, ঠিক আছে। তো তোমাদের যদি বইটা ভালো লাগে আমি বইটা অবশ্যই রিকমেন্ড করবো, তোমরা কিনতে পারো বইটাকে। পারচেস লিঙ্ক যে যা ডিটেলসগুলো রয়েছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর তোমাদের যদি বইটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, যে তোমরা এই বইটাই হোক বা অন্য কোনো বই বা অন্য কোনো এক্সাম সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর তোমাদের যদি পার্টিকুলারলি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আর ভিডিওটাকে বড় করবো না, আর ভিডিওটা কিন্তু মানে লাইক করে দিও, ঠিক আছে, কারণ তোমাদের এই ফিডব্যাকটা আমার কাছে ভীষণভাবে প্রয়োজন। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এই বইটা যদি নিতে চাও আমি বলবো যে হ্যাঁ তোমরা নিতে পারো বইটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। তো আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন ছিল সেটা রাখলাম। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।